গোসল রাত্র করার পরে আল্লাহর নবীর সাহাবী গোসল করার জন্য যখন বাথরুমের মধ্যে যখন ঢুকলেন, এমনি যেন কে ডাক দিয়ে বলেন, তোমরা কারা গো? দুনিয়ার জমিনে আমার নবী নাই, আমার নবী শাহাদাত বরণ করে ফেলেছেন। এই কথা শোনার পরে হানজালার হাত থেকে মশকরা পড়ে যায়। বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবি, দুনিয়ার জমিনে আমার নবী নাই, আমাকে বিদায় দে, আমি এখন আর থাকতে চাই না। আর দেখেন ওই সাহাবী মাত্র আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে সত্য নতুন বিবাহ করেছেন। ওই সাহাবী বলেছেন, আগা বিবি, আমাকে বিদায় দে, দুনিয়ার জমিনে আমার নবী নাই, আমার প্রাণের নবী দুনিয়ার জমিনে নাই, আমি এখন আর থাকতে চাই না। তখন স্ত্রী ডাক দেওয়ার, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, তবে আপনি গোসলটা করে যান, আপনি তো না পাক, আপনি তো না পাক, আপনি তো একবারে গোসলটা করে যান। এবার আল্লাহর নবী সাহাবী গোসলটা না করেই তিনি ডাক দিলেন, দুনিয়ার জমিনে আমার নবী নাই, আমার নবী নাই, আমি থাকতে চাই না। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। সংক্ষেপে করতেছি, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন যায়, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে এবার আল্লাহর নবী বলেন, উহুদের ময়দানে যারা একত্রিত আছে তাদেরকে একত্রিত করে দাও, এদেরকে দাফন করা হবে সকলকে বিনা গোসলে। একজন মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী পর্দা মেইনটেইন করে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দয়া করে সকলকে বিনা গোসলে দাফন দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে আপনার প্রাণপ্রিয় সাহাবী হানজালাকে গোসল না দিয়ে আপনি দাফন দিয়েন না। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালা কোথায়? এবার আল্লাহর নবী তাকায় দেখলেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকান। উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখেন হানজালাকে মহান আল্লাহ দুনিয়া তাকি জান্নাতি গোসল করা দিয়েছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, দুনিয়ার জমিনে থাকতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি গোসল করেছেন নবীকে মহব্বত করার কারণে নাকি না? কম না বেশি? আল্লাহর নবীর সাহাবীকে এত মহব্বত করছেন, আর আল্লাহ এত ভালোবাসছেন, নিজের জীবনটা নতুন বিবিরাইকে আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। ওই নবীদের সাহাবী দুনিয়ার জমিনে থাকতে জান্নাতে গোসল পরায় দিয়েছেন কে? ওই উহুদের ময়দানে আবু বকর, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তলোয়ার দিয়ে বললেন, আসো যুদ্ধ করো। এমনি পিছন দিকে একটা শব্দ হলো, নবী মরে নাই, নবী এখনো জিন্দা আছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে গেলেন। এবার নবীজি ওই যে লোহার টুকরাটা ছিল, লোহার টুকরাটা বের করার জন্য আবু বকর একটু চেষ্টা করলেন। পিছন দিকে কে বের করতে? আবু বকর, আল্লাহর কসম, লোহার টুকরাটা তুমি বের করো না, আমাকে সুযোগ করে দাও। তাকায় দেখেন পিছন দিক দিয়া ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। যে আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য বদরের প্রান্তরে বাবাকে জাহান্নামে পৌঁছায় দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, অনেক আলোচনা করেছি। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে। সর্বশেষ কথা, আমার নবীর জন্য, ইসলামের জন্য সব সময় আমরা ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, সব সময় কারা কারা তুই থাকতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলে হাত কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে